আতাপুর রেল লাইনের পাশেই কিন্তু একটি পাঞ্জেখানা মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথের লামাখাজি এলাকায়। এই মুহূর্তে এখানে আছেন বিশ্বনাথ মালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তা আমরা এই মুহূর্তে তাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই উদ্বোধনী অনুষ্ঠান, এই মহতি কাজটি আপনাদের সাথে আমরা শেয়ার করছি। জাহাঙ্গীর তুই ফাটাই দিস। নাম্বার ওই নাম্বার বিশেষ করে আমাদের লামাহাজি ইউনিয়নের দুই ওয়ার্ডের 2 মেম্বার সাহেব আছেন, আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুকরিয়া আদায় করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং নামাজের মাধ্যমে আজকের এই মসজিদ উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া তান আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু 12ই রবিউল আউয়াল, আমাদের কিছুক্ষণ আগে আমাদের র্যালি সতপুর মাদ্রাসার থেকে যে র্যালি বের হয়েছিল সেই র্যালি এইমাত্র শেষ হয়েছে। মাদ্রাসায় র্যালি চলে গেছে। নামাজের পরে আমাদের আলোচনা অনুষ্ঠান আছে, মিলাদ শরীফ আছে এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাবেক এমপি মহোদয়কে পেয়ে আমরা সবাইকে নিয়ে বিনয়ের সাথে ওনাকে দাওয়াত দিতে চাচ্ছি। যদি আমাদের অনুষ্ঠানে একটু সুযোগ আমাদেরকে দেন তো আমরা কৃতজ্ঞ থাকব। আমাদের সবার পক্ষ থেকে ওনাকে এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান সাহেবকে আমি দাওয়াত দিচ্ছি, আমাদেরকে ধন্য করবেন আপনারা দাওয়াতটি রেখে। আমাদের আওয়ামী লীগের স্থানীয় যারা আছেন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি এবং উপস্থিত যারা আছেন সবাই আমাদের মিলাদ শরীফের সেই অনুষ্ঠানে শরিক হবেন। তো আলহামদুলিল্লাহ, আমার কথা দীর্ঘায়িত করব না যেহেতু সময় কম। আমাদের এমপি মহোদয় মুখতসর আমাদের জন্য কিছু শুভেচ্ছা বক্তব্য দিবেন। আর বিশেষ করে আতাপুরের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনারা তো আসেনই, তো আজকের এই নামাজের মাধ্যমে মসজিদ উদ্বোধন হবে। আতাপুরের মুরব্বিয়ানের পক্ষ থেকে যদি কেউ কিছু বলেন তো আমরা খুশি হব এবং আপনাদের অনুমতি আছে তো এখানে নামাজ পড়ার, কি আছে না নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যাজায়ে খয়র দান করুক। আর এই মসজিদে যারা অবদান রেখেছেন, নির্মাণ কাজে যারা শরিক হয়েছেন, যারা নির্মাণ করেছেন, যারা অর্থ দিয়েছেন, সেই তাদের অর্থদানকে সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাকে কবুল করুন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি মুখতসর বাটে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মুসলমান জাতির জন্য একটি মহামূল্যবান দিন। আমাদের বিশ্বনবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আজকের এই মহান দিনে আমাদের মুসলমান জাতির জন্য আরেকটি বার্তা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত মুসলমান কেরাম, আজকের এই লামাখাজির সতপুর রাস্তার পাশে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ
নবনির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিশ্বনাথ বালাগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত রয়েছেন সোদপুর মাদ্রাসার আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহান দিনে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আজকের আমাদের এই মসজিদটি আমরা উদ্বোধন করতে পেরে আমরা খুব গর্ব অনুভব করছি। কারণ আমাদের জিন্দেগিটাই হচ্ছে আল্লাহর প্রার্থনা করা। এই যে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছেন যে ভাই, যে পরিবার, আমি ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার পরিবারের যারা পরলোক গমন করেছেন, আমি ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের যারা পরলোকে গমন করছেন ওনাদের আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা উপজেলার সভাপতি জনাব আসাদ সাহেবকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ছোটো সাহেব কিবলার আজকের এই মসজিদ উদ্বোধন করার কথা ছিল। 12ই রবিউল আউয়াল উপলক্ষে খুবই ব্যস্ত থাকায় আর বিশেষ করে বিশ্বনাথে একটা প্রোগ্রাম থাকায় সাহেব আসতে পারেন নাই। সবার কাছে সালাম দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন মসজিদে নামাজ পড়ার মাধ্যমে আমরা যাতে এটা উদ্বোধন করি। তাই আজকের উদ্বোধন অত্যন্ত সংক্ষেপে দাতা যারা তার পক্ষ থেকে সারি জন্য আচ্ছা, খালি জুনিয়ত আমল সব আছেন আপনি? ও তাইলে আমরা তো পরিচয় করতে পারি নাই। যাই হোক, ওনাদের মাধ্যমে এই মসজিদ হয়েছে। তা উনি মস্তসর অনুমতি ব্যক্ত করেন, তারপরেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আলহাজ শফিকুর রহমান সাহেব বক্তব্য রাখেন। আমরা আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজ অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের আগমনে। আপনারা আজকে যে কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন, আমাদের মসজিদের শুভ উদ্বোধনে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার এলাকার পক্ষ থেকে, আমার এই মসজিদের ভবন যারা নির্মাণ করেছেন তাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এ গ্রামে আমাদের 7টি গ্রাম নিয়ে একটি মসজিদ। মসজিদটির দূরত্ব আমাদের এখান থেকে প্রায় 15 মিনিট। তো আমরা কয়েকজনে মিলে একটা মসজিদ করার এখানে পরিকল্পনা করে আমরা 4 জনে প্রাথমিক অবস্থায় 250 শতক জায়গা ক্রয় করে মসজিদের নামে দিয়েছি। পরবর্তীতে আমরা মসজিদের কাজের ব্যাপারে চিন্তা করে কোনো ফান্ড না থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এমন অবস্থায় প্রথম দিকে আমি বড় সাহেব কিবলার মুসলিম হাউস থেকে একটি ফর্ম এনেছিলাম যে বড় সাহেবের মাধ্যমে 3 সেট মসজিদ একটি আনব। ফর্মটি আনার পর আমার মনের মধ্যে
বাধা হয়ে দাঁড়ালো যে রোড সাইড মসজিদ, এটা হয়তো আল্লাহর কোনো মায়ার বান্দার পছন্দ হবে এবং বলতে পারেন যে আমি একাই বিল্ডিং দিয়ে দেব। তখন পরবর্তীতে যদি বড় সাহেব কিবলার মাধ্যমে খাওয়া গড়টি ভাঙতে হয় তাহলে সেটা আমার কলিজায় লাগবে, সেজন্য আমি জমা দেইনি, অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ ফয়সালা দিবেন আল্লাহ পাক। তো শেষ পর্যন্ত আমার দিনের ভাই আমার মৌলানা রশিদ আহমদ সাহেব উনিও আমার সাথে সহযোগিতা করেছেন এবং আমাদের এ মসজিদের সহকারী মুতল্লি আমার ভাই জুনেদ আহমদ হবিবপুর গ্রামের, উনি দিরাই হুজুরের ছাত্র। ওনাদের মাধ্যমে আমরা জানলাম একটা মসজিদের সম্ভাবনা আছে। এই মসজিদের ফান্ডটি ছোটো সাহেব কিবলার হাতে চলে গেছে। পরবর্তীতে আমরা ছোটো সাহেবের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর ছোটো সাহেব প্রথমে বললেন যে এখানে মসজিদ দেব, মসজিদের ফান্ড এসেছে আমার কাছে, তে আমি মসজিদের ফান্ড আমি চিন্তা করতেছি বড় সাহেবের ফান্ডে দিয়ে দেব। পরবর্তীতে আমরা লন্ডনে ওদের সাথে যোগাযোগ করে যিনি যার অর্থায়নে আজকের এই বিল্ডিং, তিনি হচ্ছেন হবিবপুর নিবাসী মরহুম আব্দুল আজিজ সাহেব। তাহার রুহের মাগফিরাতের জন্য তারা একটি মসজিদ নির্মাণ করবেন, এজন্য ফান্ডটি দিয়েছিলেন। আমরা ছোটো সাহেবের সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত আপনাদের দোয়ায় সফল হয়েছি এবং তারা প্রায় 17 লক্ষ টাকার উপরে আমাদেরকে এ পর্যন্ত প্রদান করেছেন। আমরা বিল্ডিংয়ের কাজ করেছি আপনাদের দোয়া এবং সহযোগিতা, পরবর্তীতে আরও দরকার এবং আমি আশাবাদী আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মসজিদটি বর্তমান অবস্থায় আমরা পাঞ্জাখানা করার চিন্তাভাবনা করছি, পাঞ্জাখানা হিসেবে চলবে। পরবর্তীতে যদি আল্লাহ পাকের দয়া হয়, সময় সুযোগে হয়, তাইলে হয়তো আমরা জমা করতে পারি। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে আমাদের রোড সাইডে হবিবপুর নিবাসী মরহুম আব্দুল আজিজ সাহেব, জি লন্ডনে হবিবপুর, জি আমরা আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই মসজিদকে ইনশাল্লাহ এগিয়ে নিতে পারবো, নিব। আমরা যতটুকু সময় সুযোগ দেওয়া দরকার আমরা দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য প্রাণ করে দোয়া করবেন। যার রুহের মাগফিরাতের উপলক্ষে আজকের এই মসজিদ নির্মাণ হয়েছে তার জন্য এবং আরও যারা দান করেছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের আরও অনেক কাজ বাকি, আমাদের ফান্ড যে পরিমাণ পেয়েছি তাতে আমাদের সংকুলান হচ্ছে না। আমাদের এমপি সাহেব মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা আশা করি তার একটু শরীরে নজর থাকলে আমরা আমাদের অবশিষ্ট কাজ কমপ্লিট করব। আর আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেবকে অনুরোধ জানাচ্ছি ওনার নসিহত এবং সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের স্থানীয় মুতল্লি যিনি, ওনার আবদারে সাড়া দিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় উপস্থিত যতটুকু সম্ভব তাই সৎকায়ে জারিয়া হিসাবে মসজিদে শরিক হয়েছেন, 5,000 টাকা দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুতল্লি সাহেব নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানগণ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত যুবক ভাইরা, ছাত্রছাত্রীরা, আজকে এই আতাপুর এলাকার নবনির্মিত মসজিদ হয়েছে। বড় সাহেব কিবলার মাধ্যমে টাকা এসেছে। হবিবপুর নিবাসী আব্দুল আজিজ সাহেব দিশই, তার বাড়ি জগন্নাথ। সেই হিসাবে এই যে আল্লাহর হুকুমে যেন সব কিছু হয়, এটার প্রমাণ হলো কি, জ্বলন্ত প্রমাণ হলো কি আজকের এই মসজিদ। তো এই মসজিদের যারা করিয়া দেন এরা ব্যস্তর যাইবা,
ব্যস্ত সর্বাগ্রে তারা দিয়ে স্থান থাকবো। আর যারা দান করছেন, আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের আত্মীয় স্বজন, মা বাবা সবাই যারা দুনিয়া থেকে গেছেন, এরারে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করতা। আর যারা মসজিদের কাজ করা এই উদ্যোগ নিছেন, মহতি উদ্যোগ নিছেন, তারারও আত্মীয় স্বজন, মা বাবারে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থান দান করতা। আর যারা দুনিয়া তাকিয়া কাজ করিয়া যাইরা সহযোগিতা করা, এরারও আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী করিয়া দিতা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতাম না। এই মসজিদ নির্মাণ করতে বা আরও বাদবাকি কাজ করতে গিয়া যে সমস্ত সহযোগিতার দরকার আছে, এখানেও আমরা এনাম ফয়সল, এখানেও মাস্টার সাহেব আছেন, সবও আছেন লোকালি। আপনারা উদ্যোগ নৌকা, আপনারা যেগুলোর দরকার আছে, আমারও সহযোগিতা আছে, সহযোগিতা আমি করবো। এখানেও বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন মাধ্যম আছে, মাধ্যম থেকে দান খয়রাত করে মানুষে এগুলো নেওয়া যাইব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করিয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আর উপস্থিত সবর মা বাবা লাগে দোয়া করবা। আর আজকে একটা পবিত্র দিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারে আওয়ায় আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে। এটা হইল কি সবচেয়ে বড় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের দিন, শুভ আগমন করছে, যেটা লাগি আমরা সত্যিকারের খাঁটি মুসলমান হিসাবে আমরা দুনিয়ার বুকে আখেরাতেও মুসলমান হিসাবে পরিস্থিতি লাভ করতে সক্ষম হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা নবীজির হুকুম আহকাম মানিয়া চলার আমরা তৌফিক দান করতা। আর আহলে সুন্নতুল জামাতের আরও দিন দিন তরক্কি বৃদ্ধি হইত, এই আশা ব্যক্ত করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অনুসারী হইয়া মৃত্যুবরণ করি। ওই তো নবীজিরে না দেখায় যেন মৌত হয় না, এইটা আমরা দোয়া করতাম। নবীজির একজন নগণ্য বন্দা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমরা কবুল আর মঞ্জুর করতাম। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের পরে একটা অনুষ্ঠান রয়েছে, তাই আমরা এখন এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা নামাজ পড়ে দোয়া করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার পক্ষ থেকে, সতপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনারা এখানে যারা আজকের অনুষ্ঠানে শরিক হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে কোনো সময় নামাজের সময় এদিকে আসলে এই মসজিদে নামাজ পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করছি এবং সবাইকে দোয়াতে শরিক হওয়ার জন্য বলবো। আর বিশেষ করে যারা জমি দিয়েছেন, যারা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, আরও যারা করবেন, সবার জন্য আমরা আজকে দোয়া করব। আল্লাহ পাককে তাদের এই দানকে কবুল করে যাতে প্রিয় হাবিবর সেই বাণী অনুযায়ী জান্নাতে সবার জন্য এক একটি গৃহ নির্মাণ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া নামাজ পড়িও করি। হ্যাঁ, নামাজের মধ্যে আজান হয়ে গেছে, নামাজ পড়িয়া একবারে আমরা দোয়া করলাম বুঝছে ইনশাআল্লাহ। যাই হোক, পবিত্র দিন আজকে ঈদে মিলাদুন্নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আর সেই পবিত্র দিনে একটি পবিত্র এবং সুন্দর একটি কাজ, যেটা আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে সিলেট বিশ্বনাথের আতাপুর গ্রামের রেল লাইনের পাশে, যেটা সতপুর মাদ্রাসাও রয়েছে পার্শ্ববর্তী। সেখানে কিন্তু সুন্দর একটি পাঞ্জেখানা মসজিদ, পাঞ্জেখানা না, হ্যাঁ বর্তমানে ফানজিখানা, তারপরে জামে মসজিদ করা হবে দিয়ে দিই। বর্তমানে পাঞ্জেখানা জামে মসজিদের চিন্তা ভাবনা আছে। জি ভাই। আচ্ছা, আমরা যতটুকু জানলাম যে বর্তমানে পাঞ্জেখানা মসজিদ হিসেবে
এটা উদ্বোধন করা হয়েছে এবং ভবিষ্যতে জামে মসজিদ হবে এটাও তাদের চিন্তাভাবনা রয়েছে। সুন্দর পরিবেশের এই খোলামেলা সময়ে খোলামেলা মসজিদ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দর একটি জায়গায়, সেটা আল্লাহ তালার হুকুমে হয়তো আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং খুবই সুন্দর যিনি এখানে সহযোগিতা করেছেন ওনার নামও বলা হয়েছে। আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব এই দানটা যেন আল্লাহ তালা কবুল করেন, আর এটা হতে পারে জান্নাতের উসিল্লা। আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল বলেছেন যেই মানুষ মসজিদ নির্মাণ করলেও বা যেই মানুষ মসজিদ নির্মাণ করে দিল তার জন্য বেহেশতে একটি ঘর থাকতে পারে, এটা হতে পারে আমাদের জান্নাতের উসিলা। আমরা সবাই মরব, কবরে যাব, পৃথিবীতে থাকা অবস্থায় যদি এই সমস্ত কিছু ভালো কাজ করে না যাই তাহলে কালকে কিয়ামতের দিন কী জবাব দেব আমাদের প্রভুর কাছে। তাই আমরা প্রত্যেকেই যেন ভালো কাজ করতে পারি সেই প্রত্যাশা রাখছি, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাদের আজকের ভিডিওটি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হ্যাঁ তো যাই হোক, আমরা আশপাশের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশপাশের যে পরিবেশ, সুন্দর পরিবেশের এই মসজিদটি, সাথে রয়েছে সৎপুর মাদ্রাসা, সুনামধন্য প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার আলিম উলামারা তৈরি হচ্ছেন দিনী শিক্ষা নিয়ে। সেই সৎপুর মাদ্রাসা এর পাশেই রয়েছে, আপনারা দেখেন ঐতিহ্যবাহী সৎপুর মাদ্রাসা বিশ্বনাথে অবস্থিত লামাখাজি এলাকায়। তার পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে আতাপুর। সেই আতাপুরে এই মসজিদটি আজকে উদ্বোধন করলেন। আপনারা হয়তো অনেকেই ছিলেন বিশ্বনাথ পালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তাছাড়া এই এলাকার কৃতি সন্তানরা রয়েছেন এই ইউনিয়নে, লামাখাজি ইউনিয়নে যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ফয়সাল আহমদ, রয়েছেন প্যানেল চেয়ারম্যান বারবার নির্বাচিত মেম্বার এনামুল হক এনাম, রয়েছেন আরও অন্য অন্য নেতৃবৃন্দরা, রয়েছেন এই এলাকার আলিম উলামারা, রয়েছেন এই দিনী প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল, রয়েছেন আরও অন্য অন্য আলিম উলামারা। তো আমাদের আজকের এই ভিডিওটি আমরা যেহেতু গ্রামের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, গ্রামের দৃশ্যের পাশাপাশি আপনারা আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ তাআলা সেই মানুষকে নির্দেশ করেন যাদের নসিবে আছে মসজিদে সাহায্য করবেন, যারা মসজিদ নির্মাণ করবেন, যারা দান খয়রাত করবেন, যারা আল্লাহর কাজ করবেন, প্রত্যেকের নসিবে থাকতে হবে। তা হয়তোবা যেই ব্যক্তির নসিবে আছে তিনি কিন্তু এটাতে সহযোগিতা করেছেন এবং করবেন। তাই আপনারা যারা এখনও করার সুযোগ পাননি, আমরা প্রায় সময় সিলেটের ম্যাগাজিন টিভিতে এরকম মসজিদ মাদ্রাসার ভিডিও আমরা করে দেই। আপনারা সেই মসজিদ মাদ্রাসায় এগিয়ে আসুন। আপনার দুনিয়াতে সার্থক হবে যদি এই সমস্ত পবিত্র কাজে, ভালো কাজে আপনি নিজেকে অব্যাহত রাখেন। ইনশাআল্লাহ আমাদের আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন পাঞ্জেখানা মসজিদ হিসেবে আজকে উদ্বোধন করেছেন তারা, তবে এটা পাঞ্চাতি বা বড় মসজিদ হবে সেটাও তারা আশা রেখেছেন। এই যে কৃষি ফলন ধান ক্ষেত আপনারা দেখেন কি সুন্দরভাবে সবুজভাবে দাঁড়িয়ে আছে। তবে কিছুদিনের মধ্যে এই ধানগুলো আসবে, কাটা পড়বে এবং শুকনো মৌসুম চলে আসবে। নতুন মসজিদে উদ্বোধনের মধ্য দিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। আপনারা সেটা সরাসরি দেখলেন বা দেখছেন, মুসল্লিরা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে। दूर तक ये मस्जिद जो वीडियो है रास्ता
হয় ওই খাটিও করিলা খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই মসজিদটি, যেটা লামাকাজি থেকে রামপাশা বা বিশ্বনাথ সড়ক অথবা বিশ্বনাথ থেকে লামাকাজি সড়ক, সেই সড়কে। और आगे दो सर आगे दो आपने মসজিদ বডিটা দেয় ওইখানে
আপনারা দেখছেন যে আজকের এই পাঞ্জেকারা মসজিদ আতাপুর গ্রামের রেল লাইনের পাশে এই মসজিদটি নির্মাণ হয়েছে এবং মুসল্লিরা নামাজ আদায় করেছেন উদ্বোধন করে। তো আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানটি যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দরভাবে রেখে দেন, সেটা আল্লাহ তাআলা চাইলে সম্ভব। এবং এই প্রতিষ্ঠানের দিন দিন যেন উন্নতি হয়, সেটাই কিন্তু আজকের এই প্রার্থনা ছিল। আজকের এই যারা এখানে অংশগ্রহণ করেছেন মমিন মুসলমান ভাই বন্ধুরা, যারা আপনারা আমাদেরকে দেখছেন, আপনারাও যদি এই বিষয়টি আপনাদের মাথায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনি আমরা সবাই কিন্তু এই সমস্ত দিনী প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি এবং বাস্তবতা নিয়ে আজকের এই সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায় সুন্দর একটি মসজিদ উদ্বোধন হয়েছে, যেখানে একটি দিনী প্রতিষ্ঠান রয়েছে, ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসা। সেই মাদ্রাসার পার্শ্ববর্তী গ্রাম এই আতাপুর গ্রামে এই মসজিদটি নির্মাণ হয়েছে এবং আজ উদ্বোধন হতে গেল। কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন, আপনারা হয়তো জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তাছাড়া রয়েছেন এই দিনী প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল সহ আলিম ওলামারা। তো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আবু জাফর নোমান সাহেব সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি এখানে উপস্থিত আছেন। আর তাছাড়া অনেক আলিম ওলামারা রয়েছেন এবং লামাখাজি ইউনিয়নের নৌকার প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমদ, রয়েছেন বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এনাম মিয়া। তা আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। কইছে মিলাদ রয়েছে নেব। বন্ধুরা, আজকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন, ঈদে মিলাদুন নবী। এই সুন্দর সময়ে, সুন্দর দিনে আপনাদের জন্য এই সুন্দর একটি ভিডিও আমি উপস্থাপন করি, অনেক ভালো লাগলো। উদ্বোধনের মধ্য দিয়ে নামাজ আদায় করে মুসল্লিরা বের হয়েছেন এবং এই মসজিদ নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আর উপভোগ করবেন সুন্দর সময়ে সুন্দর ভিডিওগুলো। এখান থেকে আসলে অনেক চমৎকার লাগে মসজিদের ভিউটি। আপনারা দেখছেন যে মুসল্লিরা কীভাবে অংশগ্রহণ করেছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يوانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى أمرت أمه ليلة مولده عاسية مريم في نسوة من الهزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد
रसूल अल्लाह हबीब खालिक यकता तू ही बरगज़ीदा ज़ुल जलाल पाक बेहम्द ता तू ही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु এই না লেট করছেন सल्लल्लाहु अला मुहम्मद। আমার বন্ধুরা যারা আছেন রেদওয়ান ভাই সহ লাইক আর শেয়ারকে আমি আশা করতে পারি না এই পবিত্র সুন্দর একটি ভিডিও। আজ আমাদের প্রাণের নবী, প্রিয় নবী, যার উম্মত হিসাবে আমরা পৃথিবীতে এসেছি গর্ববোধ করি, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী। এই সুন্দর দিনের সুন্দর ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি আমি। যদি এটি শেয়ার করেন তাহলে আনন্দিত হতাম, খুশি হতাম। আমরা আশা করি আমার ভাই বন্ধুরা যারা আছেন, সুমন ভাই, রেদওয়ান ভাই, নাজ, নুসরাত সহ সবার কাছে আশা করি এই ভিডিওটি শেয়ার করুন। আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনার পাচ্ছি না, হয় পরশু দিন করে গেছে, এরা আগ থেকে যোগাযোগ করে শেষ হইলে
যাই হোক, পবিত্র দোয়ার মাধ্যম দিয়ে হয়তো আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে, তবে শিরনি বিতরণ রয়েছে, শিরনি বিতরণ অনুষ্ঠান হবে। আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকতে পারেন শিরনি বিতরণ অনুষ্ঠানে। তো ইনশাল্লাহ দোয়া করবেন এই মসজিদ যেন মুসল্লি দ্বারা ভরপুর থাকে সবসময়, সেই কামনাই করেছেন আল্লাহ তাআলার দরবার যারা আজকের আলিম উলামারা আছেন তাদের নিয়ে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ। এই শোন, এই শোন, এই এই হয় এই শোন, না 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 স্যার। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের দিনী প্রতিষ্ঠানের যে মসজিদটি, কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ, ইনশাল্লাহ আপনারা দেখলেন। তোর থেকে এটা ছবি লগি, হ্যাঁ, ও গাড়ি সহ মসজিদ সহ। হ্যাঁ রে, হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন, আস্তে আস্তে ওঠেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা থাকুন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের এই সুন্দর পরিবেশের, সুন্দর সময়ের এই মসজিদ উদ্বোধনের একটি অনুষ্ঠান, আমরা মনে করছি যে আপনাদের কাছে এটা ভালো লাগবে। আপনারা যারা আছেন অবশ্যই আজকের এই পবিত্র দিন ঈদে মিলাদুন নবী, এই পবিত্র দিনে মহৎ একটি কাজ হয়েছে যেটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দর পরিবেশের এই গ্রাম থেকে যে আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন এবং বাস্তবতা নিয়ে কাজ করুন। তো প্রিয় দর্শক, পাঞ্জেখানা মসজিদ বিশ্বনাথের আতাপুর গ্রামে সৎপুর ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার পার্শ্ববর্তী গ্রাম। এখানে উপস্থিত আছেন সৎপুর মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, উপস্থিত হয়েছেন বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা তাদের কাছ থেকে আপনাদের জন্য ভিডিওটি উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ যারা দেখেছেন আপনারা আপনাদের মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র দিন ঈদে মিলাদুন নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আজ। আর সেই শুভ দিনে ওফাতের তারিখ, আর সেই শুভ দিনে কিন্তু আমরা আজকে একটি শুভ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। এখানে এই এলাকার বিশিষ্টজনরা আছেন, আজকের এই মহতী কাজে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের কাছ থেকে কিছু কিছু অনুভূতি জানবো যে আজকের এই সুন্দর দিনে, সুন্দর মহতী দিনে আমরা যে আজকে সুন্দর একটি কাজে অংশগ্রহণ করেছি, এই মুহূর্তে অনুভূতি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। তো এখানে আমার মুরব্বী আছেন, আমরা স্যার হাজি আফতাউদ্দিন স্যার, আশরাফুদ্দিন স্যার, স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই সুন্দর দিনে এই যে পাঞ্জেখানা একটি মসজিদ, সম্ভবত জামে মসজিদ, আচ্ছা যাই হোক, জামে মসজিদ আপনারা উদ্বোধন করলেন, এই মুহূর্তে আপনাদের আসলে কেমন লাগছে? আমার অনুভূতি ব্যক্ত করতে গেলে, আমার জিন্দগিতে বহুত অনুষ্ঠানে আমি যোগদান করেছি, কিন্তু এইরকম একটি মহত্বের অনুষ্ঠানে, আল্লাহর ঘরের অনুষ্ঠানে যোগদান করতে পারি না, এটা প্রথম। এবং এই জন্য আমি আমার নিজেকে ধন্যবাদ মনে করছি এবং যারা যোগদান করেছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং দোয়া রইল। আল্লাহ যেন আমরা সবাইকে আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একদম ছোটো করে তাদের বক্তব্য আমরা জানতে চাই। এখানে আছেন আমাদের
লামাখাজি ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান এনামুল হক। এনাম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের যে সুন্দর দিনে আপনি একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেটা দুনিয়া এবং আখেরাতের শ্রেষ্ঠ গড় মসজিদ, যে মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আরামে এসে, এবং যেটা আমাদের জান্নাতের চাবি হিসাবে আমরা ধরে নেই, এবং আল্লাহ বলেছেন এটা জান্নাতের চাবি। তো এই মসজিদে অংশগ্রহণ করে আপনারা আজকের দিনে এই অনুভূতিটা যদি একটু বলেন। আসলে আমরা সকলেই জানি যে আজকে আমাদের জন্য একটি পবিত্র দিন, একটি মহিমান্বিত দিন। আজকে 12 রবিউল আউয়াল, আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছিলেন এবং এই দিনেই তিনার উফাত। তো আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যে আমরা মুসলমান হিসেবে আজকের এই একটি সুন্দর দিনে আমরা একটি সুন্দরতম মহতী অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আতাপুর গ্রামের পাশে রেললাইন সংলগ্ন একটি জায়গায় রুহানি জামে মসজিদ নামে একটি মসজিদ আমরা এখানে প্রতিষ্ঠা লাভ করেছে। যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের হুরমুজ আলী সাহেব এখানে উপস্থিত আছেন, উনি মসজিদের উদ্যোক্তা। ওনার মাধ্যমে যারা এখানে সহযোগিতা করেছেন, আমরা ওনাদের সকলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে এবং ওনাদেরকে এর প্রতিদান দান করেন। আসলে আপনি অনুভূতির কথা জিজ্ঞেস করেছেন, অত্যন্ত ভালো অনুভূতি লাগছে যে আমরা সমাজকর্মী হিসেবে এবং জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন আমরা অনুষ্ঠানে যাই, কিন্তু আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। আমরা এখানে পবিত্র জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা আজকে মসজিদটা উদ্বোধন করতে পারলাম। আমাদের জন্য অত্যন্ত সুন্দর এবং ভালো একটি কাজে আমরা অংশগ্রহণ করতে পারলাম বলে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং আশা করছি আমাদের এই মসজিদে এখানে প্রতীক সহ আরও যারা এখানে আশপাশে যারা আছেন, এখানে ওনাদের নামাজের জন্য ভালো একটা ব্যবস্থা তৈরি হলো। উদ্যোক্তা সহ সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মহান রাব্বুল আলামিনের কাছে ওনাদের এর প্রতিদান আমরা প্রার্থনা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আছেন আরও একজন জনপ্রতিনিধি, যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 1 নং লামাখাজি ইউনিয়নে, ফয়সাল আহমদ। তো আমরা আপনার কাছ থেকে আপনার অনুভূতিটা শুধু জানতে চাই। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। আজকে পবিত্র 12 রবিউল আউয়াল, যেদিনে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছিল এবং একই দিনেই ওনার উফাত মুবারক হয়েছিল। আজকের এই শুভ দিনে আমরা আজকে আরেকটি শুভ কাজ করতে পেরেছি। আজকে এই মুসলমানদের সবচেয়ে শান্তির জায়গা যেটি আমাদের মসজিদ, আমরা এখানে একটি মসজিদ, রুহানি মসজিদ নামে এখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই মসজিদের আজকের এই জোহরের নামাজের মধ্য দিয়ে আমরা আজকে এই মসজিদটির উদ্বোধন কাজ এখানে সম্পন্ন হয়েছে। এখানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এখানে উপস্থিত ছিলেন। আমাদের সোদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবু জাফর নুমান আহমদ সাহেব সহ এখানে অসংখ্য আলেমুল আমাগণ উপস্থিত ছিলেন। আমরা আশা করি আমরা আমাদের আজকের এই যে কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে সম্পৃক্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাল হাসরের ময়দানে আমাদের ফুলসিরাতের ঘাট আমরা যেন পার হতে পারি এই ধরনের ভালো কাজের মধ্য দিয়ে। এবং এই মসজিদে যিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মাওলানা হুরমুজ আলী সাহেব, এবং ওনার উদ্যোগের মাধ্যমে আরও যারা সম্পৃক্ত হয়েছেন, বিশেষ করে জগন্নাথপুরের হবিপুর নিবাসী জনাব আজিজুর রহমান সাহেব, আব্দুল আজিজ সাহেবের রুহের মাগফিরাত কামনা করে উনার উত্তরসূরিরা এই মসজিদটির বৃহদাংশ এবার তারা বহন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতবাসী করেন এবং তাদের যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে যেন হালাল রুজি রোজগার তৌফিক দান করেন, তারা যেন ভবিষ্যতে এই ধরনের আরও ভালো কাজে এই ধরনের কাজগুলো তারা সহযোগিতা করতে পারেন। আমরা এই দোয়াটুকু করি, আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আমরা অনেকেই অনেকভাবে ঘর তৈরি করি, সবচাইতে সুন্দর এবং ভালো উন্নত মানের ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই ঘরের উপরে পৃথিবীতে আর ঘর হতে পারে না। আর যে এই ঘর নির্মাণ করলো, যে এই ঘরে সহযোগিতা করলো, জান্নাতে সে একটি ঘর পাওয়ার আশা রাখতেই পারে, যেটা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এখানে যিনি আজকে উদ্যোগ নিয়েছেন মাওলানা হুরমুজ আলী, আমরা ওনার কাছ থেকে বক্তব্য নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি এখানেই সমাপ্তি টানবো। আমরা সবাই দোয়া করব এই মসজিদটি যেন আরও উন্নত হয় এবং সবসময় যেন মুসল্লিদের ভরপুর থাকে। সুন্দর একটি পয়েন্ট, আতাপুর পয়েন্ট এবং রেল লাইন রয়েছে এবং সিলেট
বিশ্বনাথের লামাকাজি থেকে, যেটা বিশ্বনাথ বা রামপাশা রোড বলা হয়, অথবা বিশ্বনাথ থেকে লামাকাজি রোড বলা হয়, সেই রোডের মধ্যখানেই কিন্তু এই মসজিদটি রয়েছে। তো হুজুর, আপনার কাছ থেকে আজকের এই যে মহতি উদ্যোগের প্রশংসা সবাই করছেন, যেটা আল্লাহর রাসূলও কিন্তু করে গেছেন, তো আমরা আপনার কাছ থেকে আপনার সুন্দর দু একটি কথা শুনতে চাই যে আসলে কীভাবে এটার উদ্যোগ নিলেন, আর এত সুন্দর একটি জায়গা আপনি কীভাবে নির্ধারণ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের রুহানি মসজিদের শুভ উদ্বোধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বড় দিন বলে মনে করি, কারণ এই দিনে দুটি বিশেষ অনুষ্ঠান একত্র হয়েছে। একটি হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, দ্বিতীয় হচ্ছে আমাদের এই এলাকার জন্য এক নির্মিত, এলাকার মুসল্লিদের সুবিধার্থে, প্রত্যেক মুসল্লিদের সুবিধার্থে নির্মিত আমাদের এই মসজিদের শুভ উদ্বোধন আমরা আজকের এই মহা দিনে করতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং আমি বলতে গেলে আমরা ছাত্র থাকাকালীন সময়ে প্রায় 30 বছর আগের কথা, সে সময় থেকে আমরা এখানে একটি মসজিদ নির্মাণের শূন্যতা অনুভব করছিলাম। এবং আমরা ছাত্র থাকাকালীন সময়ে প্রায় সময় আসরের পরে বেড়াতে এসে এখানে আমরা বিভিন্ন জিনিস বিছিয়ে নামাজ পড়তে আমরা আমাদের কল্পনা করতাম যে একটা মসজিদ করতে পারি। আজ যে আল্লাহ পাক আমাদের এই উদ্যোগকে কবুল করেছেন, আমরা আজ এই মসজিদের শুভ উদ্বোধন করলাম। আপনারা কষ্ট করে এসেছেন, মিডিয়া ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নেই। আমি আমার জীবনের শ্রেষ্ঠ দিন মনে করছি এটাকে। এবং আপনাদের কাছে আমার একটি চাওয়া, সেটা হচ্ছে এই মসজিদটাকে যেন আল্লাহ পাক কবুল করেন। মসজিদ করা বড় কথা নয়, মসজিদের খেদমত চালিয়ে যাওয়া বড় কথা। আমাদের জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন যাতে আমরা এই মসজিদের খেদমত করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে নামাজি হয়। নামাজি হওয়ার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমরা নামাজি হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আমি আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং আমাদের মসজিদের কাজ আসলে কমপ্লিট হয়নি। আমাদের দাতা সাহেবানরা যে পরিমাণ টাকা দিয়েছেন তা সামান্য রয়েছে বাকি, তাতে আমাদের কমপ্লিট হবে না। যদি কোনো দাতা ভাই এগিয়ে আসেন, আমরা তাদের দানকে সাদরে গ্রহণ করব এবং আল্লাহর দরবারে সবার জন্য যারা দোয়া করছে, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন এবং কথাবার্তার মাধ্যমে যারা সহযোগিতা করছেন, তাদের সবার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করব। আমাদের যদি একটা নাম্বার আমাদেরকে দেন, আমার যারা লাইভে আছেন তারা কিন্তু প্রবাস থেকে সরাসরি সাহায্য করতে পছন্দ করেন, এই জন্য। আচ্ছা, আপনারা যদি দিতে চান তাহলে আমার নিজের ব্যক্তিগত যে নম্বর আছে সেই নম্বরে বিকাশ আছে। সে নম্বরটি হচ্ছে 01714 91 38 98 হরমুজ আলী। জি, আমি এই মসজিদের মুতল্লি হিসেবে আছি এবং আমি কর্মস্থল হিসেবে আমার পার্শ্ববর্তী এলাহাবাদ ইসলামী আলিম মাদ্রাসার সিনিয়র লেকচারার আমি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি শেষ সময় পর্যন্ত এই মসজিদটার খেদমত করে যেতে পারি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে জি, আমার নম্বরটি হচ্ছে 017 14 91 38 98 বিকাশ আছে। এছাড়া আমাদের মসজিদের নামে একটি ইসলামী ব্যাংকেও একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নম্বরও আপনারা প্রয়োজনে নিয়ে সরাসরি মসজিদের অ্যাকাউন্টে দিতে পারেন। আমরা আশা করব যে আপনারা যারা সহযোগিতা করছেন সবার যাতে একটা টাকা বিফলে না যায়, সেজন্য আমরা তৎপর থাকবো এবং কোনো খেয়ানত ইনশাল্লাহ করব না। আর আমার এই মসজিদ শুধু আমার এই এলাকার নয়, আমি মনে করি এটা সারা মুসলিম জাহানের মসজিদ। আমাদের যে কোনো মুসলমান ভাই এখানে নামাজ পড়তে আমাদের কোনো বাধা নেই। আমরা আপনাদের সকলের জন্য এই মসজিদটি উন্মুক্ত করে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পৃথিবীর যত দেশেই আমরা মুসলিম যারা বসবাস করি, আমাদের প্রত্যেকের হক পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে আপনি আল্লাহর ঘর মসজিদে সাহায্য করতে পারেন, এতে কোনো বাধা নেই। তাই আমরা নাম্বারটি সরাসরি আপনাদের কাছে দিয়েছি।
আপনারাই সাহায্য করতে পারবেন যাদের নসিবে আছে, আপনারাই মসজিদ তৈরি করতে পারবেন যাদের নসিবে আল্লাহ তাআলা রেখেছেন। তাই আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই সমস্ত দিনী কাজের প্রতিষ্ঠানগুলোতে আমরা যেন এগিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সেই প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে আরও মজবুত করে দেন। এই নাম্বারটা না, আমি নাম্বারটি আবার বলছি সরাসরি, এটা আমরা আমাদের যে পিকচার উপরে দেব সেই পিকচারে আবার নাম্বারটি দিয়ে দিব, আপনারা সহজে যাতে পেতে পারেন। 0171491389 আবারও বলছি আমি 0171491389। আমি যতটুকু দেখছি এই মসজিদের একটি বাউন্ডারি করা খুবই জরুরি হয়ে গেছে, এবং প্রসাবখানা, অজুখানা, এই যে মহতি কাজগুলো অপেক্ষা করছে আপনার জন্য, জানি না কার নসিবে আছে। এই নাম্বারগুলো পাওয়ার পরে যদি আপনি দ্রুত তাড়াতাড়ি এই মসজিদের কাজে এগিয়ে আসেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাড়াতাড়ি আপনাকে জান্নাত দিতে পারেন। কারণ মহতি কাজগুলোতে যেই মানুষগুলো এগিয়ে আসে তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি কিন্তু জান্নাত পাওয়ার আশা থাকে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে যেই কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন, সেই কাজ দেখার পরে, শোনার পরে আমাদের তৌফিক অনুযায়ী তাড়াতাড়ি এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন অন্য একদিন এসে এই মসজিদে লাইভ করতে পারি। এই মসজিদের প্রসাবখানা, অজুখানা, বাউন্ডারি সব কিছু সুন্দর হয়ে গেছে, হুজুরাখানারও প্রয়োজন। তো ইনশাআল্লাহ আমি মনে করি অনেক ভিডিও আমি করেছি, আপনারা দান করেছেন মসজিদে, মাদ্রাসায় আপনারা করে যাচ্ছেন। আমি আমির হোসেন সাগর যেহেতু আজকে সৌভাগ্যক্রমে এই মসজিদে অংশগ্রহণ করেছি, কিছুক্ষণ আগে আমাদের বিশ্বনাথ পালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীও কিন্তু এসে গেছেন। তো ইনশাআল্লাহ এখানে আরও আলিমুল আমারা আছেন। এখানে দিনী প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান, যেখান থেকে হাজার হাজার আলিমুল আমারা আজকে বিশ্বে চড়িয়ে চুটিয়ে এই দিনী শিক্ষা দিয়ে যাচ্ছেন, সৎপুর কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার পার্শ্ববর্তী কিন্তু এই মসজিদটি। তাই আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা এসে দেখে শুনে আপনারা সাহায্য করে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সব সময় ভালো কাজে থাকবেন, ভালো কাজে থাকার চেষ্টা করবেন। সেই তৌফিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ হাফেজ।